শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে উঠে এত কাজ করেছি যে তোমাদের সাথে আর বকবক করা হয়ে ওঠেনি। তারপরে সকালবেলা কাছাকাছি করি আজকে, কিন্তু আজকে এমনিতে বললাম দেরি করে উঠবো, তাই আমি একটু দেরি উঠেছি, 6:30টার দিকে উঠেছি। তারপরে কাছাকাছি করে ভেবেছিলাম সকাল সকাল যেমনি প্রতিদিন কাছি, কিন্তু আজকে টাইম কলের জলের স্পিড এত কম ছিল, দাঁড়াও, এত কম ছিল যে আমি কাছাকাছি করতে হয়েছে, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছিলাম। তারপর বেলার দিকে 11:30-12টার দিকে যখন জল আসে, সেরকম জল এসেছিল, তখন কাছাকাছিটা করেছি। তারপর যেই কাছাকাছি শেষ করে স্নানে গেছি, স্নান করে বেরোতে না বেরোতে মেঘলা ওয়েদার, আস্তে আস্তে বৃষ্টি শুরু। তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ওই 1:30-2টোর দিকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। পুরো একদম সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অন্ধকার করে এসছে মেঘ। সন্ধ্যা, জানে সন্ধ্যা হয়ে গেছে। দুপুর 1:30-2টোর সময় দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এত অন্ধকার করে এসছে। তার আগে মা ফোন করে বললো মাদের ওখানে মুষলধারে বৃষ্টি হয়েছে, আর হঠাৎ দেখি জলে রোদ কমে গিয়ে মেঘলা ওয়েদার, হঠাৎ হাওয়া হলো অল্প, তারপর বৃষ্টি নেমে গেল। সেই বৃষ্টি এখনো চলছে। জামা কাপড়গুলো আমি মেলতে পারলাম না, শোকাতে তো পারলামই না, কি করব, ওয়াশিং মেশিনে দিয়ে ড্রাই করে নিলাম। তারপরে এই ঘরে মেলে দিয়েছি, বাইরে মেলেছি, সব জায়গায় শুধু জামা কাপড় জামা কাপড়। কালকে বলেইছিলাম যে চাদরগুলো সব কাচতে হবে, সমস্ত কেচেছি। আর তারপরে পা মোছাগুলো কেচেছি, ম্যাটগুলো সব কাছাকাছি এত করেছি, মানে কি বলবো, সারাদিন আজকে অনেক কেচেছি। আর এর বাবা তো বাড়ি ফেরেনি আজকে, রাত্রে হয়তো ফিরবে, সারাদিন তো বাড়ি আসেনি, তাই আজকে আর ভাত রান্না করিনি। আমাদের জন্য কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি বানিয়েছি আর লুচি। আজকে সকালবেলা সেরকম কিছু টিফিন করিনি, আমি ওই ছোলা খেয়েছি, গুঁড়া ছোলা। ও ছাতু খেয়েছে, ও প্রতিদিন আমাদের ছাতু যেরকম খায়। আর এটা কে? এটা কটকটি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা হচ্ছে কটকটি, এই যে এই যে কটকটি, এই হচ্ছে কটকটি। একে কে? কটকটি। কটকটি তো তার শিকার, তার কাটা। তাই তো, তাই তো। চলো, এটা হচ্ছে আমার নাতনি, এটা হচ্ছে নাতনি, আর এ হচ্ছে ছোট মিমি। আমার হচ্ছে নাতনি এটা। হ্যাঁ, খিদে পেয়েছে। খুব আশফল খাচ্ছিস, বল, খাচ্ছিস তো? ঘুম থেকে উঠে খাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে, সবসময় খাচ্ছিস তো। কি যেটা বলছিলাম, ওই সারাদিন বৃষ্টি হচ্ছে, তারপর তো এই লুচি করলাম, লুচি করেছি আর ঘুগনি করেছি। এই খাওয়া দাওয়া হয়েছে, স্নান করে লুচি ঘুগনি খাওয়া হয়েছে। ওই টিফিনও এরা সন্ধ্যাবেলা তাই খাবে, রাত্রিবেলা দেখি আমি তো মুড়ি ঘুগনি খেয়ে নেবো ভাবছি। আর এর বাবা যদি আসে বলে শিওর, তাহলে দেখি ভাত বসাবো, কি করি। ডাল তো আছে, কালকে ডাল আছে, চিংড়ি তরকারিও আছে, শুধু ভাত করলেই হয়ে যাবে। যদি শিওর আসে তবেই ভাত বসাবো, নাহলে ভাত বসাবো। এই হচ্ছে বক্তব্য আমার। আর সারাদিন তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, কারণ একা হাতে সব কাজ করছিলাম। আর কাজ করতে করতে এত বিধ্বস্ত হয়ে গেছি যে তোমাদের সামনে আসতে পারিনি। এখন সন্ধ্যা বেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে, একটু রেডি সেডি হয়ে, মানে তোমাদের সামনে আসতে গেলে একটু তো রেডি হতে হয়, একটু তো প্রেজেন্টেবল থাকতে হবে নাকি। যেমন তখন পাগলির মতো সবসময় আসলে তো হবে না, তখন তো বলে পাগলি হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে আর আসা হয়নি। কাজের তালে তালে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আচ্ছা, কটার দিকে ঘুমালাম? 3:45।
পৌনে 4টার দিকে শুয়েছি। দুধটা ফুটে উঠেছে মনে হয়। এখন চা বসিয়েছি, চা খাবো। একে পড়তে বসতে বলেছিলাম, একটু পড়লো। যেই তোমাদের সাথে কথা বলতে এলাম এবার শুরু হয়ে গেল। একটু পড়তে বলেছে, এখন একটু চা খাবো। চা চা না কোশ্চেন লিখেছো তুমি? ব্যাকরণের কাজ করেছো। এক ব্যাচ জামা কাপড় মেলেছি চারিপাশে, আর মেশিনে দেওয়া আছে মনে হয় 2-1টা জিনিস বার করবো। কেউ দেখি আর কোথায় জায়গা পাই সেখানে বলবো। আর যে পা মোছাগুলো ভিজিয়েছিলাম সেগুলো তো ভেজাই রয়েছে, সেগুলো মেলতে পারিনি। দেখি সেটার তলায় এখন ক্লিপ দিয়ে মেলে দেবো। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে হয়েই যাচ্ছে, মানে সারা রাত হবে। বিছানার চাদরও পাতিনি, পাতবো। অনেক কাজ আছে গো আজকের দিনটা, মানে শুধু যেহেতু বললাম কোনো ছুটি, স্কুল পাঠশালায় যাবে না, আজকে আমি শুধু ঘরের কাজ করবো। বাইরে যাওয়া নেই, শুধু ঘরে বসে কাজ করবো। এই হাতে এত ব্যথা না, বা হাতটা, এই যে ফোনটা ধরে রাখছি কি ব্যথা করছে। কেন ঘরে কি খাবার নেই? হ্যাঁ রাখ, তুই রাখ, ঘরে খাবার আছে সেটা খা। এই হাতটা এত ব্যথা, ধরে রাখতে পারছি না, মানে ভালো খেতে। সবাইকে বলে দাও ভালো খেতে হয়েছে। সাবজিনদের বলে দাও ভালো খেতে। বলো টেস্টি, বলো টেস্টি, এভাবে বলো টেস্টি। এই আমাদের ঘরে লুচি ভক্ত সবাই। লুচি যদি করি সারাদিন লুচি খাবে, উঠতে বসতে হাঁটতে চলতে লুচি খাচ্ছি। আমিও লুচি ভালোবাসি, একমাত্র ওর বাবাই লুচি খায় না, তাছাড়া আমরা বাড়িতে 3জন মানে সব লুচি খেতে ভালোবাসি। ভেজেও দেয়, এই সুযোগে আজকে লুচি করে দিলাম, লুচির গুড়। এই লুচি বানাতে গেলে না সারাক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতাম, ভালো লাগে বলো? আবার বলছে বানাতে কত আনন্দ, খাইতে খুব আনন্দ লাগে। একটু কাজ করো তাহলে দেখবো গরম ভালো লাগে। চা বসিয়েছি, দুধ গরম, দুধটা গরম হয়ে গেছে, যাই চাটা বানাই, এরা খাক। তারপর চা খেয়ে এইসব বিছানার চাদর পাতবো, বালিশের কভার ভরবো। কি বলছো? ভর্তি করে রেখেছে রে। চলো চাটা বানাই, খাই। তারপর যা যা কাজ করলাম ওইসব কাজগুলো সারবো। আজকে লিস্টে অনেক কাজ ছিল, অনেক 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 অনেক। টুকটুক করে কাজগুলো সেরে নি। আজকে যদি আবার যায়নি বলে এত বেশি কেটেছে, নাহলে হয়তো এত কাচতাম না, অল্প অল্প কাচতাম। তা ঠিক আছে চলো, একবারে কাঁচা হয়েও গেল। কালকে শুক্রবার, কালকে আর কাচাকুচি নেই, যা চাইলো সব কেচে নিয়েছি। আর কোনো কাছে নেই, রেগুলারের যে কাছাকাছি থাকে টুকটাক জামা কাপড় সেগুলো তো কাচতে, সেগুলো তো প্রতিদিনই আছে। কিন্তু এই বিছানার চাদর বলো, পর্দা, এইসব এক্সট্রা জিনিসগুলো তো আর নেই, তো ওদের কেটেছি হয়ে গেছে। কালকে একটা খেয়েছি, আজকে একটা খেয়েছি। তো চলো চাটা খেয়ে নি, অনেক করে নিয়েছি বক বক, একটু খাই চা। চা চা এই দেখো চা হচ্ছে, চা ফুটছে ফুটছে, চা ফুটছে, দুধ চা। কফিটা তো শেষ হয়ে গেছে, মানে শেষ করে দিয়েছি, যেহেতু একটু দলা দলা পেকে গেছে না, এই জন্য শেষ করে দিয়েছি। এ মাসে আবার নতুন, এ মাসে না আগের মাসে, আসতে মাসে নতুন করে কফি তুলবো, তারপরে চাই খাই, দুধ চা। আর একটু ফুটবে তারপর নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমরা 3জনে মিলে চা খাচ্ছি। কে কে খাচ্ছি? চা খাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ তুমি খাচ্ছ? হ্যাঁ। আর আমি তো খাচ্ছি, এটা আমার চায়ের কাপ, এরা দুজন এটা থেকে খাচ্ছে।
খাচ্ছে না। মশা রে। তো চলো চাটা খেয়ে নি, চা আর বিস্কিট, টোস্ট বিস্কিট, টোস্ট। চলো চা আর বিস্কিট খাই। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা তো লুচি আর ঘুগনি করেছি, লুচি আর ঘুগনি সেই খেয়েছি। এখন যেহেতু আমার বড় মশাই আসছে, ও তো আর এইসব খাবে না, আর যাই হোক সারাদিন পর আসছে, তাই গরম গরম ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে আর ডাল আছে, কালকে টুকটাক তরকারি আছে, ওই দিয়ে খাইয়ে দেবো। বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে, এখন বাজে 9টা বাজতে যায়, এখনো টিপির টিপির করে, মানে আজকে মনে হয় সারাদিন রাত চলবে এরকম। ভাত বসিয়ে দিই, ভাতটা হয়ে যাক, আমার তো খিদা পেয়ে গেছে, পেট শুন 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 করছে, সে কখন খেয়েছি, চা বিস্কুট খেয়েছি, খেয়ে নেবো, ভাতটা বসিয়ে দিয়েছি, ওর খেয়ে নেবো। মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের জন্য 4টে লুচি রাখবো, আমি 2 পিস খাবো, আমার মেয়ে 2 পিস খেয়েছে, ব্যাস। আর ভাত বসিয়েছি, যদি লাগে তাহলে ভাত খাবে, নাহলে না খাবে, যাই খাই খাই। খেয়ে তারপর বাসন মাজবো, কটা বাসন আছে, বেশি বাসন পড়েনি, অল্প কটাই আছে। খাওয়া দাওয়া করলে আবার কটা বাসন পড়বে, একবারে সব মেজে নেব। বিছানা চাদর পাতবো বলেছিলাম, কিন্তু এখনো কিন্তু চাদর পাতিনি, খেয়ে নি তারপর পাতি, খেয়ে দিয়ে পাতি। চা খেয়ে ভেবেছিলাম পাতবো, তাই এদিক ওদিক করতে করতে ফোন দেখতে দেখতে সময় কাটে, এইসব করে করেই সময়টা কাটিয়ে দিলাম। একবারে রাতের খাবার খেয়ে তারপরে বিছানা চাদর পাতবো। আমার ছেলে তো পড়তে গেছে, ওর তো বৃহস্পতিবারকেও 2টো পড়া থাকে, কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে, ও বিকালের পড়াটা স্কিপ করেছে, বিকেলের পড়াটা যায়নি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল, তাই না বিকালে আর পড়তে যায়নি, এখন যাবে। আর কালকে শুক্রবার, কালকে তো ছুটি আছে, কালকে তো হলিডে, হলিডে ছুটি, আজকেও ছুটি হয়ে গেল, কালও ছুটি। তো চলো রাতের খাবার খেয়ে নিই। মিষ্টি বসে খাচ্ছে, টিভি দেখছি, আমিও যাই খেয়ে দিয়ে নিই।